কি জন্য আপনাদের মূলত আজকে পৌরসভায় বিক্ষোভ? আজকে আমাদের কোনো বিক্ষোভ নাই, এ বিক্ষোভ আজিমগঞ্জের সাধারণ মানুষের। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এখানকার যিনি পৌরপিতা ছিলেন তিনি একের পর এক দুর্নীতি করেছেন এবং একের পর দুর্নীতিতে তিনি ডুবে আছেন। আজকে মানুষ অতিষ্ঠ হয়েছে, আজকে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তার জন্য আজকে এখানে পৌরসভায় এসছেন এবং জবাব চাইতে এসছেন। আমরা দেখেছি এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রায় 60% ঘর যেটা জিও ট্যাগ ছাড়া দিয়েছে। কারা পেয়েছে? তৃণমূলের নেতারা পেয়েছে। কারা পেয়েছে? চেয়ারম্যানের দাদা পেয়েছে। কারা পেয়েছে? চেয়ারম্যানের যারা ক্যাডার, তৃণমূল কংগ্রেসের যারা ক্যাডার ছিল তারা ঘর নিয়েছে এবং একের পর এক পুকুর ভরাট, জমি দখল, বেভত্ত সম্পত্তি দখল, জায়গা দখল এবং সাধারণ মানুষ, গরিব মানুষকে বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত করেছে। আমরা এই পৌরসভায় দেখেছি একটা মানুষ মারা যাওয়ার পর 40,000 টাকায় তার ভাতা আসে। সেই ভাতা কি দেখেছি? যার বাড়িতে প্রকৃত মানুষ মারা গেছে সেই 40,000 টাকার ভাতা সেটাও চেয়ারম্যান খেয়ে নিয়েছে। এবং আমরা এটাও দেখেছি আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে এই পৌরসভার তৃণমূলের যারা কর্মী তাদের কারো বাড়ির বাবা হোক, মা হোক মারা গেছে, তারা অসাধু উপায়ে তারা পৌরসভা থেকে 40,000 টাকা তুলে নিয়েছে। আমরা দেখেছি এই আরএমসি মার্কেট যেটা 2016 সালে আজিমগঞ্জে রেল লাইনের সম্প্রসারণের জন্য যখন এখানকার বাজার ভাঙা হয়, এখানকার সেই সময় পৌরসভা উদ্যোগ নেয় গঙ্গাধার আরএমসি মার্কেট একটা তৈরি হবে। এই আরএমসি মার্কেট তৈরির পর আমরা দেখেছি যারা নিচের সারিতে দোকান পাওয়ার কথা, যারা প্রকৃত বেনিফিশিয়ারি, যাদের প্রকৃত দোকান ছিল, যাদের দোকান ভাঙা হয়েছে, তারা প্রথম সুযোগ পাবে। কিন্তু আমরা দেখেছি এখানে কি হয়েছে, এখানে লটারির নামে একটা দুর্নীতি হয়েছে, একটা আইওয়াশ করা লটারি হয়েছে। আইওয়াশ করার পর এখানে যারা তৃণমূলের ক্যাডার, যারা 24 ঘন্টা তৃণমূলের চটি চাটত, যারা মমতা ব্যানার্জির চটি চেটে বড় হয়েছে, তারা একের পর এক দোকান নিয়েছে এবং সাধারণ মানুষ যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেওয়া হয়েছে ভেতরে ছোট, যাদের ঘর পাওয়ার কথা বড় তারা পাচ্ছে কোনায় ঘর, ছোট ঘর, যেটা ব্যবসা করার পক্ষে উপযুক্ত নয়। কিন্তু তৃণমূলের নেতারা ঘর নিয়েছে এবং এই ঘর নিয়ে কি করেছে, নিজেরা তো ব্যবসায় করেনি, 4,000, 5,000, 10,000 টাকা করে সেই ঘর অন্যজনকে ভাড়া দিয়েছে এবং টাকা তুলছে। আজকে আপনাদের যে অবস্থান বিক্ষোভটা চলছে, ভেতরে কি পৌরপিতা উপস্থিত আছে? হ্যাঁ, ভেতরে পৌরপিতা উপস্থিত আছেন, উপপৌরপিতা উপস্থিত আছেন। তাদেরকে আজকে জবাব চাইতে এসছেন সাধারণ মানুষ, আজকে তাদেরকে জবাব দিতে হবে। আজকে সারা রাত এখানে অবস্থান বিক্ষোভ হবে, যতদিন না জবাব দেবেন এখানে মানুষ থাকবেন। আজিমগঞ্জের মানুষ আজকে এখান থেকে জবাব নিয়েই যাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। আমরা জানি আজিমগঞ্জ, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা এবং পশ্চিম বাংলার পৌরসভার পৌর আইন অনুসারে যে সমস্ত পৌরসভা ছোট পৌরসভা, সেই সমস্ত পৌরসভায় 4 তলার ওপর কোনো বিল্ডিং নির্মাণ করতে পারে না। কিন্তু আমরা দেখছি কি এখানে 6 তলা বিল্ডিং হচ্ছে। আপনারা দেখতে পাবেন, আপনারা যদি যান, আপনারা মিডিয়ার লোক, আপনারা সন্ধান করতে পারেন। আমরা এখানে দেখেছি একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, 5 তলা বিল্ডিং, যেখানে 5 ইঞ্চি জায়গা এখানকার পৌরপিতা, যেখানকার অংশীদার, তিনি ছাড়েননি। তিনি কি করেছেন, 5 তলা বিল্ডিং তুলছেন এবং সেই বিল্ডিং এর কোনো প্ল্যান নেই। প্ল্যান ছাড়া একটা 5 তলা বিল্ডিং তৈরি হচ্ছে। আমরা বিগত 10 দিন ধরে এখানকার পৌরপিতাকে, এখানকার এক্সিকিউটিভ অফিসারকে বারবার বলেছি যে একটা পৌরসভাতে কিভাবে প্ল্যান ছাড়া 5 তলা বিল্ডিং তৈরি হচ্ছে, সেই বিল্ডিং এর ক্যান্ডিলিভার, সেই বিল্ডিং এর কার্নিস আমরা দেখছি রাস্তার ওপর ঝুলছে। বারবার বলার পরেও এখানকার পৌরপিতা এবং এক্সিকিউটিভ অফিসার তারা কোনো কিছু আটকায়নি এবং কন্টিনিউ কাজ চলছে।